2026 সালে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তো দেখুন ফর্ম ফিল আপ করার পর মেরিট লিস্ট কিভাবে ক্রিয়েট হচ্ছে বা দেখুন আপনার মেরিট লিস্ট কত নম্বরে আপনি কিভাবে চেক করবেন, জাস্ট দেখুন ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করতে চাইছি। তো দেখুন প্রথমে আপনি ড্যাশবোর্ড লগ ইন করার পর ড্যাশবোর্ডে যাবেন এবং ড্যাশবোর্ডে কিন্তু আপনি ডিটেলস পেয়ে যাবেন। তো দেখুন ফার্স্ট যেটা দেখুন ফার্স্ট আপনার যে প্রিফারেড লিস্ট আপনি ক্রিয়েট করেছেন সেখানে যাবেন বা এখানে দেখুন জাস্ট আমি একটি আহ, এখানে প্রিফারেন্স যে কোনো একটি কলেজ এখানে আমি চুজ করে নিচ্ছি। জাস্ট যে কোনো একটি ডিস্ট্রিক্ট দিলাম, বীরভূম ডিস্ট্রিক্ট দিলাম এবং বিএ কোর্স দিলাম এবং বোলপুর কলেজ দিলাম। জাস্ট সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি ভালোভাবে আপনি এলিজিবল কিনা জাস্ট এখানে দেখুন এলিজিবিলিটি অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনি এলিজিবল কিনা বা মেরিট লিস্ট কিভাবে ক্রিয়েট হচ্ছে এখানে কিন্তু আপনি ডিটেলস আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে। এখানে সব কলেজের কিন্তু একই রকম থাকে না, সব ইউনিভার্সিটি বা সব কলেজের কিন্তু একই রকম নয়। বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম কোর্স অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম রয়েছে। তো যেমন ধরুন এখানে যে ফর ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এনি অ্যান্ড পাসিং ইয়ার দেখুন 2026, 25, 24 এবং 23, 22 এই সালের যদি পাস করে থাকে তাহলে কিন্তু অ্যাডমিশন হতে পারবে, না হলে কিন্তু পাবে না। এবং এখানে যেটা বলা হচ্ছে দ্য মাস্ট পাস, অর্থাৎ এইচএস অবশ্যই পাস করতে হবে এবং মাস্ট পাস ইন বেঙ্গালি এবং বাংলায় অবশ্যই, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো আপনি এটা ভালোভাবে কিন্তু দেখে নেবেন যে এখানে কোন কোন ক্যাটাগরি থাকলে আপনি ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনি যদি বাংলা নেন তাহলে বাংলার ক্ষেত্রে আপনার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যদি আপনি ইংলিশ নেন ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া রয়েছে, যদি পলিটিক্যাল সায়েন্স নেন তাহলে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া রয়েছে, আপনি কিন্তু এখানে ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখুন তারপরে নিচের দিকে দেখুন আপনি অ্যাপ্লিকেশন করার পর যে মেরিট লিস্ট ক্রিয়েট হবে, এখানে কিন্তু চারটি পদ্ধতি এখানে দেওয়া রয়েছে মেরিট লিস্ট ক্রিয়েটের ক্ষেত্রে। ফার্স্টে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে মেরিট ইন্ডেক্স এগ্রিগেট অফ পার্সেন্টেজ মার্কস ইন টপ ফর সাবজেক্ট। অর্থাৎ দেখুন আপনার ধরুন আপনি পাঁচটি সাবজেক্ট রয়েছে, পাঁচটি সাবজেক্টের মধ্যে টপ টপ যে চারটি সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টের কিন্তু একটা পার্সেন্টেজ একটা ক্রিয়েট হবে এবং সেটাই হবে আপনার মেরিট ইন্ডেক্স। এবং এখানে অবশ্যই এখানে দিয়েছে এক্সক্লুডিং, অর্থাৎ দেখুন এনভায়রনমেন্ট স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন, যদি এই দুটি সাবজেক্ট থাকে তাহলে এই দুটি সাবজেক্টের কিন্তু অ্যাড হবে না, এই দুটি সাবজেক্টের মার্কস কিন্তু অ্যাড হবে না। যদি ধরুন এই দুটির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট রয়েছে এবং অন্য একটি সাবজেক্ট রয়েছে এবং পাঁচটি সাবজেক্টের মধ্যে এনভায়রনমেন্টাল সাবজেক্টে যদি আপনি বেশি মার্কস পেয়ে থাকেন, বেশি মার্কস পেলেও কিন্তু আপনার কিন্তু এই সাবজেক্টের মার্কস কিন্তু অ্যাড হবে না। এটা এখানে কিন্তু স্পষ্ট করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে দেখুন এখানে টপ যে চারটি সাবজেক্ট রয়েছে সেই টপ চারটি সাবজেক্টের এগ্রিগেট একটা পার্সেন্টেজ ক্রিয়েট হয়ে যাবে। ধরুন আপনি পাঁচটি সাবজেক্টের মধ্যে চারটি সাবজেক্টে আপনি 50-50 করে পেয়েছেন এবং একটি সাবজেক্টে 40 পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে চারটি সাবজেক্টের 50-50 করে আপনার টোটাল হচ্ছে কত, টোটাল আপনি পাচ্ছেন সেখানে 200 মার্ক এবং এর পার্সেন্টেজ হচ্ছে কত, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে পার্সেন্টেজ আসছে 50, তাহলে আপনার পার্সেন্টেজ হলো 50 এখানে। এটা আপনি ভালোভাবে মনে রাখবেন। এবং এখানে দেখুন আরেকটি পদ্ধতি রয়েছে, টাই ব্রেক একটা সিস্টেম রাখা হয়েছে। টাই ব্রেক মিনস হচ্ছে দেখুন যে ধরুন এখানে আপনার যে যে মেরিট ইন্ডেক্স যে 50, মেরিট ইন্ডেক্স যে 50, অবশ্যই এটা কিন্তু আপনার কি হবে, এটা কিন্তু অ্যাড হবে আর কি, যোগ হবে। অর্থাৎ চারটি সাবজেক্টের যে টোটাল 200 পেয়েছেন আপনি, ধরুন চারটি সাবজেক্টের আপনি টোটাল 200 পেয়েছেন, তাহলে এটা হচ্ছে আপনার মেরিট মেরিট ইন্ডেক্স নাম্বার। এবার দেখুন যে এখানে যেটা টাই ব্রেক বলছে, অর্থাৎ দেখুন যে এমন দুজন ছাত্র বা ছাত্রী রয়েছে যাদের মার্কস একই রকম হয়ে গেছে, মেরিট ইন্ডেক্স একই রকম। ধরুন 350 দুজনের, দুজন স্টুডেন্টের হয়েছে 350 এসছে, তো এগ্রিগেট ও পার্সেন্টেজ কিন্তু 350 এসছে। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে যেটা এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টপ ফোর সাবজেক্ট, অর্থাৎ দেখুন সেই পাঁচটি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে বেশি মার্কস পেয়েছে সেই মার্কস দেখা হবে। এবার
দ্বিতীয় যে আরেকটা অপশন রয়েছে, এখানে বলা হয়েছে টপ 5 সাবজেক্ট। অর্থাৎ দেখুন টপ 5 সাবজেক্ট সাবজেক্ট কিন্তু এবার এগ্রিগেট করা হবে, অর্থাৎ দেখুন টোটাল করা হবে। টপ 5 সাবজেক্ট যেটা রয়েছে সেই টপ 5 সাবজেক্টের দুজনেরই কিন্তু যাদের মেরিট ইন্ডেক্স একদম টাই হয়ে গিয়েছে, সমান সমান হয়ে গেছে, তাদের যে টপ যে 5 যে সাবজেক্ট রয়েছে সেই টপ 5 সাবজেক্ট দুজনেরই কিন্তু সেখানে যোগ করা হবে। এবং যোগ করার পরে যার বেশি হবে সে কিন্তু অগ্রাধিকার পাবে। এবার দেখা গেল যে সেই যোগ করতে গিয়েও সেখানে কিন্তু একই রকম হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন 3 নম্বর যে অপশন রয়েছে এগ্রিগেট মার্কস। অর্থাৎ দেখুন এগ্রিগেট মার্কস মিন যে এখানে যে ক্লাস 10 মাধ্যমিকের যে এগ্রিগেট মার্কস রয়েছে সেই এগ্রিগেট মার্কস কিন্তু দেখা হবে। অর্থাৎ সেটা কিন্তু টোটাল হবে, যে ক্লাস 10-এর কত মার্কস পেয়েছে সেটা কিন্তু টোটাল করা হবে। অর্থাৎ 7টি যে সাবজেক্ট রয়েছে সেই 7টি সাবজেক্টের টোটাল করা হবে। এবার দেখা যাচ্ছে যে 3 নম্বর যেটা এগ্রিগেট রয়েছে সেখানে কিন্তু সমান সমান হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে 4 নম্বর কিন্তু আর একটি পদ্ধতি রয়েছে, ডেট অফ বার্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ দেখুন জন্মের ভিত্তিতে এবার কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। জন্মের ভিত্তিতে মিনস দেখুন যে যে বয়সে বড় হবে সেই কিন্তু অ্যাডমিশনের গ্রহণযোগ্য পাবে। অর্থাৎ 1 নম্বরে যদি টাই হয়, 2 নম্বরে যদি টাই হয়, তার 3 নম্বরে যদি টাই হয়, তাহলে 4 নম্বরে বয়সের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। তো দেখুন যদি আমরা অ্যাপ্লিকেশন করার পর জাস্ট দেখুন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু এটা আপনি স্পষ্ট আরো ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট এখানে দেখুন, দেখুন যে মেরিট ইন্ডেক্স রয়েছে, জাস্ট আমি মার্ক করে দিচ্ছি। দেখুন মেরিট ইন্ডেক্স, এখানে দেখুন যে আইসিএমএল রয়েছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন যে সাবজেক্টে বা যে কলেজে, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার মেরিট ইন্ডেক্স কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন মেরিট হচ্ছে দেখুন ন্যারেশন এগ্রিগেট অফ পার্সেন্টেজ মার্কস অফ টপ 4 সাবজেক্ট। অর্থাৎ টপ 4টি সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 303। এটা এখানে স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে। ইনভায়রনমেন্ট স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন এই দুটি সাবজেক্ট বাদে। টাই ব্রেক পদ্ধতিতে এখানে দেখুন ফার্স্টে যেটা বলা হয়েছে, যেটা বললাম টপ 4 যেটা সাবজেক্ট, অর্থাৎ প্রথম 4টি অর্থাৎ টপ 4টি সাবজেক্টের এখানে 303 এসছে। এবং এখানে দেখুন টপ 5 সাবজেক্টে 362 কিন্তু এখানে মার্কস এসছে। এবং ক্যালকুলেশন এগ্রিগেট মার্কসের 10, অর্থাৎ ক্লাস 10-এর যে আপডেট দেওয়া আছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে মার্কস আপনি দিয়েছেন ক্লাস 10 এবং এইচএস এর, তারই ভিত্তিতে কিন্তু এখানে এই আপনার মেরিট লিস্ট কিন্তু ক্রিয়েট হবে। এবং এখানে দেখুন যে ক্লাস 10-এর কিন্তু টোটাল মার্কস 7টি সাবজেক্টের টোটাল এখানে দেওয়া রয়েছে। টোটাল মার্কস হচ্ছে 431, তো 431 ভ্যালু এখানে দেওয়া হয়েছে। এবার লাস্টে যেটা বলা হয়েছে দেখুন ডেট অফ বার্থ, এর কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এর কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে 6940। অর্থাৎ আপনি যে জন্ম তারিখ দিয়েছেন, আপনি যে ডেট আপনার যে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশনের সময় যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু এখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে। এটা হচ্ছে কলেজের একটা জাস্ট একটা নিয়ম আর কি, তাদের যে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক স্টুডেন্টের ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু একটা ক্যালকুলেশন এই মেরিট লিস্টটা আপনি পাবেন। তো এখানে দেখুন আপনার যে ডেট অফ বার্থ অনুযায়ী কত আপনার ক্যালকুলেশন হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী কত এগ্রিগেট হচ্ছে, এবং এইচএস এর রেজাল্ট অনুযায়ী টপ 5 সাবজেক্টে কত এগ্রিগেট হচ্ছে এবং টপ 4 সাবজেক্টে কত এগ্রিগেট হচ্ছে, আপনি কিন্তু এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবং এরই ভিত্তিতে কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারবেন, আপনি যোগ্য কিনা। অর্থাৎ যে যে সিট রয়েছে, যতটা সিট রয়েছে সেই সিটের মধ্যে আপনি আছেন কিনা। অর্থাৎ দেখুন ধরুন কোনো সাবজেক্টে 40টি সিট রয়েছে বা 60টি সিট রয়েছে, এবং সেই 60টি সিটের মধ্যে আপনার যে এখানে এগ্রিগেট যে ভ্যালু, এই এগ্রিগেট টপ 4 এগ্রিগেট যে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে আপনি পড়ছেন কিনা। যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার র্যাঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, নাহলে ওয়েটিং লিস্টে আপনার র্যাঙ্ক থাকবে। তো দেখুন এইভাবে আপনি কিন্তু আপনার মেরিট লিস্ট আপনি চেক করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ধরনের অসংখ্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।